এখন বিএনপিকে যদি বাঁচতে হয় আওয়ামী লীগের সাথে সমঝোতা করতে হবে। ব্যারিস্টার মনিরুল ইসলাম, অনেকেই বলছেন যে বিএনপিকে এক ধরনের জুলাই সনদ যেটি হচ্ছে সেই জুলাই সনদে বিএনপিকে রাজি করানোর জন্য জামাত এবং এনসিপি একটা চাপ তৈরি করছে। আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে বিএনপি এখন ম্যাচিউরড হয়ে গেছে। প্রথম দিকে বিএনপি ইমেচিউরড চিন্তা ভাবনা করছিল, সাপ দিয়ে তাদেরকে দিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী অনেক কাজ করিয়েছে, অসংখ্য মুক্তিযোদ্ধাকে মানে আঘাত করেছে, বিএনপি কিছু বলেনি। শেষ পর্যন্ত তার দলের যে মুক্তিযোদ্ধা ছিল ফজলুর রহমান, তাকেই দল থেকে বহিষ্কার করে দিয়েছে। তো সেই জায়গা থেকে বিএনপি দেখলো ফজলুর রহমানকে যখন বহিষ্কার করা হলো, তখন তো জামাতের গুরুরা আরো বড় হয়ে গেল। এখন বিএনপিকে আমি আপনাকে বলি, এখানে কিন্তু আইডিওলজিক্যাল একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে বাংলাদেশে পার্টি হলো দুইটা, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো এনটি আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ, প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক চেতনার ধারক, আর এর এন্ট্রিতে হচ্ছে ধর্মাশ্রয়ী, বাংলাদেশ বিরোধী, পাকিস্তানপন্থী একটা দল। তো এখন 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই এই দলের কন্ট্রোলটা নিয়েছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মৃত্যুর পর এরশাদ সাহেব সেই কন্ট্রোলটি নিয়ে গেছেন। এরশাদ সাহেবের যখন আবার পতন হয় 1991 সালে, এসে আবার খালেদা জিয়ার হাতে সেই সাম্প্রদায়িক, অগণতান্ত্রিক, পাকিস্তানপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটি আবার খালেদা জিয়ার পিছনে গিয়ে দাঁড়ায়। তো এটা দীর্ঘদিন থেকে খালেদা জিয়ার হাতেই ছিল বা তারেক জিয়ার হাতেই ছিল। কিন্তু এবারে 5 আগস্টে আমি কে তুমি কে রাজাকার রাজাকার যখন বিজয় লাভ করে, তখন জামাতে চিন্তা করলো এবারের আন্দোলনে তো রাজাকাররা জয়লাভ করছে, সুতরাং রাজাকারদের নেতৃত্ব এখন বিএনপির হাতে থাকবে কেন। তখন তারা চলে বলে কৌশলে বিএনপির হাত থেকে এই কৌশল কন্ট্যাক্টটা নিয়ে নিছে। এখন বাংলাদেশে দল দুইটি, একটি আওয়ামী লীগ, একটি এনটি আওয়ামী লীগ। এখন এনটি আওয়ামী লীগের ক্ষমতা আর বিএনপির কাছে নেই। এখন যদি বিএনপি যদি মনে করে তারা এনটি আওয়ামী লীগের ওই সেই ক্ষমতার অধিকারী এখনো, তাহলে এটা ভুল হবে। বিএনপিকে এখন যদি সমঝোতা করতে হয় আওয়ামী লীগের সাথে করতে হবে, কারণ এই আওয়ামী লীগ হচ্ছে বঙ্গবন্ধু না শুধু, মুক্তিযুদ্ধ না শুধু, বাংলাদেশের যে আবহমান কালচার, বাংলাদেশ যে জন্ম হয়েছে, এই জন্মের পিছনের ইতিহাসটা কিন্তু 1930-এর দশকে বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা নামে যে আন্দোলনটি প্রগতিশীল দ্বারা সূচিত হয়েছিল, তারাই কিন্তু অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষের জন্য একটি দেশের কথা বলেছিল। সেটাই কিন্তু বঙ্গবন্ধুর মধ্যে সংক্রমিত হয়েছে এবং সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে বঙ্গবন্ধু সেটাতে সফলও হয়েছে। এখন এই স্টেক হোল্ডারকে যদি, বঙ্গবন্ধুর এই দলকে যদি বাদ দিয়ে বিএনপি যদি জামাতের উপরে নির্ভর করতে যায়, বিএনপিকে চারদিক থেকে খেয়ে ফেলবে। কারণ তাদের ধর্মাশ্রয়ী দলকে, বিএনপি থেকে অন্য দলকে তারা বেশি ধর্ম প্রবণ মনে করে, সুতরাং বিএনপির কোনো খানা নেই। এখন বিএনপিকে যদি বাঁচতে হয় আওয়ামী লীগের সাথে সমঝোতা করতে হবে। আসো আমরা দুইটা দল ডায়ালগ করব। আমরা দুইটা দল, যেহেতু জিয়াউর রহমানও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বিএনপি দাবি করে থাকে আওয়ামী লীগের চাইতে বেশি মুক্তিযোদ্ধা তাদের দলে, এখন তাদের দেখানোর সময় হয়েছে যে তারা কি রাজাকারের নাতিপুতিদেরকে দিয়ে দেশ চালাবে, দল চালাবে, নাকি বাংলাদেশপন্থী হবে। যদি বাংলাদেশপন্থী হয়, আওয়ামী লীগের সাথে আসে, বিএনপি ক্ষমতায় যাক, এতে আমাদের কিচ্ছু আসে যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু এই ক্ষমতায় দখলের রাজনীতি করে না, কারণ রাজনীতি যেটা মানুষের রাজনীতি, যে সেটা রাজপথে থেকেও হয়, আমরা বহু বছর করে দেখিয়েছি। সুতরাং আমি মনে করি না বিএনপি এখন এই ছোটখাটো চিন্তা চেতনা করে এই জামাতের ফাঁদে পা দিবে। কারণ মৌদুদিবাদী এই ফাঁদে যদি একবার জামাত পাড়া দিতে পারে, তাহলে ওই শুধু আওয়ামী লীগে সংগ্রাম করবে, আর বিএনপি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো দুইটা দুধ খাবে আর একটা লাফাবে। বিএনপি এখন নিজেদেরকে চিন্তা ভাবনা করে নিতে হবে তারা কোন দিকে যাবে। আমি বিশ্বাস করি বিএনপি এখন ম্যাচুরিটি দেখাবে। তারেক রহমান সাহেব বিএনপি আওয়ামী লীগকে শত্রু মনে করেছিলেন, জামাতের সাথে বারবার গিয়ে ইনি চেষ্টা করেছেন আওয়ামী লীগকে আউট করার জন্য, কিন্তু পারেননি। পরবর্তীতে সন্ত্রাসী আন্দোলন, জঙ্গিবাদী আন্দোলন এবং আমেরিকার তৎকালীন যে ডিপ স্টেট, তাদের 50 মিলিয়ন টাকার বিনিময়ে দেশের কুত্তাদেরকে ভাড়া কইরা যারে তারে কামড়াইয়া একটা অস্থিতিশীল জলাতঙ্ক তৈরি করেছে। জলাতঙ্ক টিকা কিন্তু আবিষ্কার হয়ে গেছে। এই জলাতঙ্কের টিকা নিয়েই কিন্তু আওয়ামী লীগের ছেলেরা মাঠে নামছে। কুকুরে যতই কামড়াক, জলাতঙ্ক রোগের টিকা দেওয়া থাকলে এটা আর জলাতঙ্ক হবে না। সুতরাং আমি এটাই বিশ্বাস করি আর কি।
নাহিদা নাসর, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের ভিতরে যেই রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে নানান কারণে, হ্যাঁ, এখন কি তারা এই বর্তমান বাস্তবতা নিজেদের অস্তিত্বের জন্য আবার ঐক্যমত্যে আসবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ সুলতানা রহমান আপা। জিনিসটা খুবই, আপনি একটা কথা এত বেশি গভীর জিনিসটা যে চিন্তার বাইরে, সেটা হচ্ছে একটু আগে আমাদের ব্যারিস্টার ভাই বললেন যে কথাটা বললেন যে ওনারা এখন ম্যাচিউর হয়েছেন। এই মুহূর্তে যদি বিএনপি এই একটা জায়গায় আসতে না পারে তাহলে তাদের কোনোদিনও বাংলাদেশে তাদের অস্তিত্ব থাকবে না, প্রথম কথা। এবং এই মুহূর্তে আমি মনে করি যে দেশের স্বার্থে, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আমাদের দেশের কোটি মানুষের স্বার্থে এই পাকিস্তানি বীজদেরকে সরানোর জন্য হলেও এই মুহূর্তে দুটো দলের কিছুটা হলেও স্যাক্রিফাইস করার অবশ্যই প্রয়োজন আছে। এবং আমি মনে করি এটা আমার একদম ব্যক্তিগত কথা, এটা কোনো দলের না, মতের না। আমি আমার কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে কারণ আওয়ামী লীগ সবসময় বরাবরই একটা উদার মনের দল ছিল। আমরা আমাদের 4টা স্তম্ভ থেকে শুরু করে আমাদের ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ব্যাপারে, কারণ আমাদের চিন্তা, আমাদের দলের চেয়ে আমাদের চিন্তা হচ্ছে আমাদের দেশকে বাঁচানো। দেশ বাঁচলে আমার দল বাঁচবে, তারপরে আমরা সবাই বাঁচবো। অথবা আমার মনে হয় যে বিএনপি কিছু লোক চিন্তা না করলেও যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের ধারক বাহক ছিলেন বা এখনো আছেন, তারা এটাকে নিয়ে চিন্তা করবেন। এবং এটা ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, সেটা হচ্ছে দেশের স্বার্থে। এবং আমিও আশা করব তারা যদি এই সুচিন্তাতে আসেন, যেটা তাদের প্রথমে ছিল না। ভাই বললেন যে আমরা সবাই জানি তারেক রহমান সাহেবের এটা ছিল না, কিন্তু এই মুহূর্তে উনি জানেন ওনার কোথাও অবস্থান নেই। একমাত্র অবস্থান হতে পারে দেশের মানুষ তাদেরকে তখনই গ্রহণ করবেন যখন তারা এই মুক্তিযুদ্ধ বিরোধী এই রাজাকার আলবদর ডক্টর ইউনূস সহ তার বাহিনীকে আমরা যাতে গোড়া থেকে নিশ্চিহ্ন করতে পারি, সেই জয়যাত্রা আসার জন্য আমার মনে হয় তারা এটাকে একবার হলেও চিন্তা করবেন। এবং আমার মনে হয় আওয়ামী লীগে যারা আছেন তারা এটাকে পজিটিভ হিসেবে নিতে পারেন। জি, ডক্টর সিদ্দিকুর রহমান, আমি জানি আপনার সঙ্গে শেখ হাসিনার কথা হয়, সজীব ওয়াজেদ জয়ের কথা হয়, আরো অনেকের সঙ্গেই কথা হয়। আপনার কি মনে হয় যে সেই পরিস্থিতি, আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হবে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে? না, না, আমি এক কথা উত্তর দেব না, সেটা তো হয়নি। কিন্তু আমি যেটা বলতে চাই, আমাদের রাজনীতিটা আমাদেরকে করতে হবে। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে না, না হয়নি। কেন হয়নি সেটা আগে বলুন। না, এখন হয়নি, এখন সেটা ব্যাখ্যা আমি একটু দেবো, হয়তো এটা আমার ব্যক্তিগত মতামত। গত 16 বছর আমরা তাদের সাথে যে ব্যবহার করেছি রাজনৈতিক ভাবে, সেটা বিশ্লেষণের বিবেচনার ব্যাপারে আনা উচিত। আমি একটি কথা বলি, তাদের দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি অসুস্থ। সেই 15 বছর 16 বছর হলেও তিনি কিন্তু অসুস্থ। একটা মামলা দিয়ে তাকে আমরা জেলে ঢুকেছি। মামলার বিচারে কি হয়, সঠিক বিচার হয়েছে কিনা আমি সে ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমার দেশের নেতা কর্মীরা সর্দি কাশি হলো সিঙ্গাপুর যেত, মালয়েশিয়া যেত চিকিৎসা করতে। আর এক গণতান্ত্রিক ভাবে নির্বাচিত দুই টার্মের প্রধানমন্ত্রী, তারা বলে 3 টার্ম, বা বেশিরভাগ সময় যে দলটি আমাদের পরে যে দলটি এই দেশটাকে পরিচালনা করেছে, তাকে আমরা চিকিৎসা করার জন্য, একটা সামান্য চিকিৎসা করার জন্য আমাদের আইনবিদরা, আমাদের আইন মন্ত্রীরা আইনের ফাঁক দেখায় তাকে আমরা বাইরে যেতে দেইনি চিকিৎসা করার জন্য। এবং তার চিকিৎসাটা করা কিন্তু খুবই প্রয়োজন ছিল, কেন আমার সেই মানবতা আমার দেখায়নি। এটা আমাদের দুর্বলতা। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়েছে। তিনি কিন্তু আপনি জানেন সম্ভবত 2018 সালে বিএনপির যুক্তরাষ্ট্রের যে সভাপতি মালিক সাহেব, উনি মধ্যে উপদেষ্টাও বা সদস্য সেন্ট্রাল কমিটির, উনি এখানে এসেছিলেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি তাকে 4 দাওয়াত দিয়েছিলাম। এবং সে 4 দাওয়াতকে কেন্দ্র করে উনি একই দাবি করেছিলেন যে তার নেত্রীকে যেন বিদেশে পাঠানো হয় সুচিকিৎসার জন্য। এবং আমাকে জননেত্রী শেখ হাসিনা আমাকে আশ্বাসও দিয়েছিলেন, ও আসুক, আমি বিবেচনা করব। কিন্তু আমাদের লোকের জন্য, আমাদের দলের লোকের জন্য আমরা সেই 4
অনুষ্ঠানটা করতে পারেনি। যদি আমরা সে 18 সালে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য পারতাম, তাহলে এই বছর সে যেভাবে দেশে সেই ইংল্যান্ডে সে গেলেন চিকিৎসা ফিরে, মানে রাজপ্রধান হিসেবে দেশের তাকে গ্রহণ করলো, এটা হতো না। এই সমস্ত আমাদের ভেতর অনেক তিক্ততা রয়েছে, আমাদের সে দিক থেকে লক্ষ্য রেখে আমার মনে হয় সময় আরো লাগবে। তবে রাজনীতিতে শেষ কথা কোনো শেষ নাই। আমরা যেমনটি ভাবে বিএনপির সাথেও মিশতে পারি, দেশের জনগণের স্বার্থে, যাতে দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে আমরা যে কোনো রাজনৈতিক দলের সাথে, আমার বিশ্বাস আমার দলের নেত্রী সেটা বিবেচনা করবেন। তার কারণ আমাদের মূল উদ্দেশ্য বাংলাদেশের জনগণের মান উন্নয়ন, বাংলাদেশ জনগণের মঙ্গলে জন্য কাজ করা। সে লক্ষ্যে আমাদের কারো কাছে কোনো প্রিকন্ডিশন নাই, আমরা সবার সাথে কাজ করতে রাজি। কিন্তু আমি যেটা বলবো, আমরা যে অবস্থার ভেতরে যাচ্ছি, এই অবস্থার সমাধান আমাদের নিজেদেরই করতে হবে। আমরা যেমন মনে করি না যে বিএনপির সাথে গেলে আমরা উদ্ধার পেয়ে যাবো, জামাতের সাথে গেলে হবে, নো, দ্যাটস নট। আমরা যেখানে যাব সেখানে আমরা আমাদের কর্তৃত্ব নিয়েই, আমাদের সমর্থন নিয়ে, আমাদের শক্তি নিয়েই সেখানে এগিয়ে যেতে হবে। বর্তমানে রাজনীতি যে চলছে, মোট কথা বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া তথাকথিত কোনো নির্বাচন বাংলাদেশে মারিতে হতে দেওয়া যাবে না। এবং সেক্ষেত্রে ব্যারিস্টার সাহেব অনেক কথা বলেছেন, আমাদের আপাও বলেছেন, এতে বোঝানোর দরকার না, তারা কিন্তু অনেক বিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছে, তাদের অনেক নাম করা নেতা রয়েছে, এবং তারা খুবই এনার্জেটিক এবং সব বুদ্ধিমত্তা, সুশীল সমাজও তাদের রয়েছে। তারা সবই বিশ্লেষণ করছে, তাদের আমাদের বোঝানোর দরকার নাই, আমাদের বোঝানোর প্রয়োজন নাই। আমরা বুঝতে গেলে সেটা উল্টা হবে। তাদের আমি একটি লাইনই বলবো, ডাকসু এবং জাকসু যে নির্বাচন হলো, সেই নির্বাচনের ফল আপনারা বিবেচনা করবেন, আলোচনায় আনবেন, চিন্তায় নিয়ে আসবেন, মননে নিয়ে আসবেন। এবং আরেকটি কথা বলে আমি শেষ করতে চাচ্ছি, এই অবৈধ সরকারের উপদেষ্টার যে প্রেস সচিব, সে বলেছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আদলে যে সাসে নির্বাচন হয়েছে, একই আদলে একই সাসে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্টিস্টের প্রয়োজন নাই। আই আন্ডারস্ট্যান্ড, এ সেকেন্ড গ্রেডার ক্যান আন্ডারস্ট্যান্ড, এন্ড আমার মনে হয় বিএনপি সেটা আন্ডারস্ট্যান্ড করেছে। এবং বিএনপি একটি দ্বিতীয় বৃহৎ বাংলাদেশের দল, বাংলাদেশের দুটি দল, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি সেটা চিন্তা করবে, ভাববে, এবং সেটা তাদের দায়িত্ব। আমরা বললে সেটা কাজ হবে না। তবে রাজনৈতিক সিদ্ধান্তের সময় আমরা সঠিক সিদ্ধান্ত নেব। আমার নেত্রী, আপনার নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নেবেন দেশের বর্তমান পরিস্থিতিতে উত্তরণের জন্য।